আমরা যদি অঙ্কটা দেখি এক্স মাইনাস এ ডিভাইড বাই বি প্লাস সি প্লাস এক্স মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এ প্লাস এক্স মাইনাস সি ডিভাইড বাই এ প্লাস বি ইকুয়ালস টু 3। তো এখানে আমাদের মান নির্ণয় করতে হবে এক্সের, আর এক্স বাদ দেওয়ার যা আছে সবগুলোকে আমরা একটা ধ্রুব মান ধরব। তো এই ধ্রুব মানগুলোকে আমাদের নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখো আমরা ইচ্ছা করলে এগুলোর এই তিনটার লসাগু বের করে তারপরে এগুলোর সাথে মাল্টিপ্লিকেশন করে আমরা কাজ সমাধান করতে পারতাম, সেভাবে সম্ভব, কিন্তু ওইভাবে অনেক সময় লাগবে। দেখে এখানে যেটা করা হয়েছে, জাস্ট এইখানে দেখো যদি একটু চিন্তা করো তাহলে একটা প্যাটার্ন দেখতে পারবে। একটা আছে যেটা মাইনাস এ, আর এটার সাথে যদি আমরা -1 দিয়ে দিই, তার মানে মাইনাস এর সাথে লসাগু করলে বি এবং সি পেয়ে যাব, বি মাইনাস বি সি পেয়ে যাব। তো এই জন্য 3টাকে এই পাশে নিয়ে এসে সবার সাথে সমানভাবে 1 ভাগ করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এই দুইটাকে লসাগু করা হয়েছে, এই দুইটাকে নিয়ে কাজ করা হয়েছে, এই দুইটাকে নিয়ে কাজ করা হয়েছে। তো এই দুইটা নিয়ে যদি আমরা মাইনাস করি তাহলে লসাগু হচ্ছে বি প্লাস সি। এক্স মাইনাস এ দেয়া আছে -1 ইন্টু বি প্লাস সি, মানে মাইনাস বি মাইনাস সি, প্লাস এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, কারণ -1 ইন্টু সি প্লাস এ, প্লাস এক্স মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, কারণ -1 ইন্টু এ প্লাস বি হচ্ছে ইকুয়ালস টু 0। তো আমরা যদি এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এটা যদি কমন নিয়ে ফেলি, দেখো সবগুলো একই হয়ে গেছে, এই জন্য আমরা 1 করে মাইনাস নিয়েছিলাম। তো কমন নিয়ে ফেলে আমাদের ক্যালকুলেশন খুব সহজ হয়ে গেল। 1/b প্লাস সি প্লাস 1/c প্লাস এ প্লাস 1/a প্লাস বি ইকুয়ালস টু 0। যেহেতু এগুলো কোনো আমাদের চলক, আমাদের যে বীজগণিতের বীজ মান বের করতে হবে না, এখানে এটা হচ্ছে এক্স এখানে আছে, এখানে কোনো এক্স নাই, তার মানে এগুলোকে আমরা একটা ধ্রুব হিসেবে ধরছি। মনে করো 1 2 3 4 5 কোনো নাম্বার থাকলে যা হতো তাই হিসেবে ধরছি। কোএফিসিয়েন্টগুলোকে একে আমরা দুই ভাগে, এটা দিয়ে সব দুই পক্ষকে ভাগ করে দিলে আমাদের বা এটা যখন এই পাশে আসবে শূন্যকে এত দিয়ে ভাগ করলে আমাদের শূন্যই হয়, এই জন্য এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0 ধরা হয়েছে। তো এখন এক্স ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি আমরা বের করে ফেলছি। তো এটা মনে রাখবো, যদি আমরা যদি কখনো এই কোনো প্যাটার্ন দেখতে পারি যেটাতে আমরা খুব সহজে জিনিসগুলোকে কাজ করতে পারবো নিয়ে, তখন এইভাবে এনে ডিস্ট্রিবিউট করে আমরা লসাগু করে সমান ভাগে ভাগ করে নেব। তো আরেকটা উদাহরণ দেখি এখানে, 2x ডিভাইডেড বাই x মাইনাস 4 প্লাস 8x প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 6। তো এইখানে দেওয়া আছে আমরা চাইলে এই দুইটাকে লসাগু করে আমরা কাজ করতে পারি, অথবা আমরা যদি এইখান থেকে দেখি দুই সব দিক থেকে আমরা কমন নিতে পারি। এখান থেকে 2x আছে ডিভাইড বাই x মাইনাস 4 প্লাস 8x আছে প্লাস 3 2x প্লাস 1, এখানে 6টাকে আমরা ভাগ করে ফেলেছি, 2 প্লাস 4 হিসেবে 6 ভাগ করে নিয়েছি। তার মানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 2x ডিভাইড বাই x মাইনাস 4 মাইনাস 2 এর মতো আছে, কারণ আমরা 2টা ভাগ করে নিয়েছি, কারণ এখানে দেখতেছি এখানে একটা x আছে, 2 দিয়ে যদি গুণন করি তাহলে x প্লাস আর মাইনাসে চলে যাবে। ঠিক একইভাবে 4 মাইনাস 8x প্লাস 3, আর এখানে 2x প্লাস 1 আছে, মানে 2x আর 4-এ 8x হবে। তো এই কাজগুলো সহজে করার জন্য আমরা এভাবে ভাগ করে নিতে পারি। তো এইখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যেটার সাথে বিয়োগ করতে যাচ্ছি, যদি এরকম সংখ্যা দেখি যে আমরা যদি এটাকে আমরা একটা সংখ্যায় নিয়ে আসি, যেমন 2 নিচে 2 যেটা থাকবে এটার সাথে এটার গুণন করলে যেন এই সংখ্যাটা চলে যায়, বাদ দিয়ে দিতে পারি, সেরকমভাবে চিন্তা করতে হবে। তো এখানে 2x ডিভাইড বাই x মাইনাস 4 মাইনাস 2 4 মাইনাস এত, তো এটা আমরা যদি লসাগু করি 2x মাইনাস 2x 2 ইন্টু 2x মাইনাস মাইনাস প্লাস প্লাস 8 ইকুয়ালস টু 2x ইন্টু 4 8x প্লাস 4 ইন্টু 1 মাইনাস 8x মাইনাস 3 ডিভাইড বাই 2x প্লাস 1, তার মানে 8 ডিভাইডেড বাই x মাইনাস 4 ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 2x প্লাস 1, ক্রস মাল্টিপ্লিকেশন করে এটার সাথে এটা গুণন হয়ে গেল, এটার সাথে এটা গুণন হয়ে গেল, করে 1x প্লাস 8x, এখন এক্সগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, 15x ইকুয়ালস টু মাইনাস 12, x ইজ ইকুয়াল টু মাইনাস 12 বাই 15 দিয়ে ভাগ হয়ে যাবে, 15 ইকুয়ালস টু মাইনাস 4 ডিভাইড বাই 5, তার মানে সমাধান হলো x ইকুয়ালস টু মাইনাস 4 বাই
5।